একটা কথা আজ হৃদয়ের গভীরে অনুভব করলাম, কেন আল্লাহ আমাদের এই দুনিয়ার মোহ মানুষের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকতে বলেন। কারণ যখন আপনি কাউকে নিজের ভেতরে হৃদয়ের একেবারে কেন্দ্রে জায়গা দেন, তখন সেই সম্পর্কের প্রতিটি ওঠানামা আপনাকে নেড়ে দেয়। আপনি কষ্ট পান, হারিয়ে যান, একেবারে নিঃস্ব হয়ে পড়েন। এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, না সম্পর্ক, না অনুভব, না কোনো প্রতিশ্রুতি। অথচ মানুষ যখন কারোর সাথে জড়িয়ে পড়ে, তখন সে যেন নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলে। একসময় উপলব্ধি হয়, সব কিছু দিয়ে দিয়েও হয়তো কিছুই তার নিজের থাকে না। আর ঠিক এখানেই আল্লাহর হিম্মত বোঝা যায়। তিনি চান যেন আমাদের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটিতে শুধু তিনিই থাকেন। কারণ একমাত্র আল্লাহই এমন, যার ভালোবাসা নিঃস্ব করে না, বরং আত্মাকে পরিপূর্ণ করে। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, সময় সাপেক্ষ, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। এখন আমি বুঝি কেন এই দুনিয়াকে আঁকড়ে ধরলে আত্মা ক্লান্ত হয়ে পড়ে, আর কেন আল্লাহ বলেন তার দিকে ফিরে আসো, কারণ সেই ফেরায় শান্তির, সেই ভালোবাসাই মুক্তির। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একজন বাবা মা সত্যি তার সন্তানকে আঁকড়ে ধরে ভালোবাসা দিয়ে বড় করে, সুশিক্ষায় শিক্ষিত করে, তারপর অন্যের হাতে তুলে দেয়। এটাই বাবা মার আসলে সার্থকতা। এখানেই একজন মেয়েকে বা একজন ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা। আজকে আমরা যে বিয়ের প্রোগ্রামে আসছি, সেই মেয়েটা আসলে তার বাবা মার একমাত্র রাজকন্যা। সেই মেয়েটিকে শিক্ষিত করে বড় করেছে, সে ডক্টর হয়েছে, আজ তার বাবা মা অন্যের হাতে তুলে দিচ্ছে অনেক ভালোবাসার আদরের দনটা। মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ। মেয়েকে বউ সাজলে আসলে মেয়েদের অনেক সুন্দর লাগে। লাল টুকটুকে একটা পুতুলের মতো লাগছে, পরীর মতো লাগছে। ও ওর বাবা মার আসলে একমাত্র সন্তান। হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আজকে ছিল আরতির অনুষ্ঠান। যেহেতু হঠাৎ করে বিয়ের আরতির অনুষ্ঠান হয়েছে, হলুদ মেহেদি কোনো প্রোগ্রামই হয়নি। হয়তো ডিসেম্বরে আবার তার বিয়ের প্রোগ্রাম হবে। যাই হোক, সেই প্রোগ্রামে আমার মেয়ে আমরা সবাই আসছি। তো প্রায় রাত হয়ে গিয়েছে প্রোগ্রাম, এখানে ফটো সেশন হচ্ছে। আসলে বউ সাজা এত সহজ নয়। বউ সাজতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। একদম ছবি তোলা, ভিডিও করা, অনেক ধৈর্য নিয়ে ছবি তুলতে হয়। আমি চিন্তা করি আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এত ছবি তোলার ধৈর্য নাই। ও যখন বউ সাজবে, ওকে দিয়ে কি এত ছবি তোলানো যাবে? এত ছবি ভিডিও করতে ওকে সেই সময় দিবে? যাই হোক, হয়তো আল্লাহ তাআলা তখন সেই মেয়েদেরকে সেই ধৈর্য দিয়ে দেয়। মেয়েরা সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে পারে। তবে ওর জন্য দোয়া করবেন। যার বিয়ে খেতে আসছি, ও বাবা মায়ের একমাত্র সন্তান। অপেক্ষা করছি, বর এখনও আসে নাই। পরবর্তী ভিডিওতে দেখাবো বরযাত্রীকে, বরকে। তবে বর এখনও আসেনি। মেয়েকে যেহেতু আমি পার্লারে গিয়েছিলাম, মেয়েকে আমরা এই পার্লার থেকে নিয়ে আসছি। এটা হলো ওর বাবা মা, একমাত্র সন্তান। বাবা মায়ের আসলে মনের পরিস্থিতি অনেকটাই খারাপ। ওর মা কান্না করতেও কান্না করেনি, মেয়েটাও কান্না করতেও করেনি। যাই হোক, আমার মেয়ে অনেকভাবে হাসানোর চেষ্টা করছে। ওর সাথে বসে একটু ছবি তুললাম, আর বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভালো লেগেছে, সময়গুলো উপভোগ করেছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। যারা প্রথম আমার এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই